বন্ধুরা, এটা এমন একটা সময় যখন পুরো পৃথিবীতে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই দুনিয়া থেকে মানুষের নাম নিশানা মিটে গেছিল। মাত্র অল্প কিছু মানুষ বেঁচে ছিল, আর এদের মধ্যে ছিল এই দুই বন্ধু, যাদের একজনের নাম মিকি এবং অন্যজনের নাম বেন। এই দুজন বিভিন্ন জায়গায় গিয়ে খাবার এবং জরুরি জিনিসপত্র একত্র করছিল, যাতে তাদের বেঁচে থাকতে সুবিধা হয়। মিকি, যে এখনও কোনো জম্বিকে মারেনি, সে সবসময় তার কানে হেডফোন লাগিয়ে গান শুনত। কিন্তু বেন এরকম নয়, সে জম্বিকে শেষ করতে এক সেকেন্ডও ভাবে না। তারা দুজনে পুরো এলাকায় ঘোরাফেরা করে। একদিন রাস্তায় তারা একটা গাড়ি দেখতে পায়। বেন তার বন্দুক নিয়ে সেটার কাছে যায়। সে চেক করতে চাচ্ছিল যে এতে কোনো জম্বি নেই। তো তার সন্দেহ ঠিক ছিল। এটা থেকে একটা মহিলা জম্বি বের হয়ে আসে, যে অনেক ধীরে ধীরে তার দিকে আসছিল। আসলে এই পৃথিবীতে যে জম্বিগুলো আছে তারা অনেক স্লো। তারা জম্বিটিকে মেরে গাড়িতে করে এখান থেকে চলে যায়। মিকি রাস্তায় বেনকে বলে, আমাদেরকে আমাদের গার্লফ্রেন্ডের ঘরে যাওয়া উচিত, সেখানে আমরা অনেক প্রয়োজনীয় জিনিসপত্র পেতে পারি। এরপর যখন মিকি সেখানে পৌঁছায়, তখন সে দেখে তার গার্লফ্রেন্ড অনেক আগেই মারা গেছে। এটা দেখে মিকি অনেক কষ্ট পায়। সে কাঁদতে শুরু করে। অন্যদিকে বেন প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করার কাজে ব্যস্ত ছিল। বেন সেখানে একটা ওয়াকিটকি এবং একটা ক্যান খুঁজে পায়। একই সাথে মিকি একটা টুথপেস্ট খুঁজে পায়। তারা দুজনে অনেক দিন পর সেখানে ব্রাশ করতে শুরু করে। এরপর তারা দেখে তাদের গাড়িতে অনেক খালি জায়গা, যার ভেতরে মানুষ অনেক আরামে শুতে পারে। এরপর তারা শোয়ার জিনিসপত্র এটার ভেতরে রাখে। এরপর তারা কিছু সময় সেই ঘরের ভেতরে থাকে। মিকি বেনকে বলে যে আমি চাই আমরা কিছুদিন এখানে থাকি, কিন্তু বেন এটা করতে মানা করে দেয়। সে বলে, তুমি কি জানো এটা কতটা ভয়ঙ্কর হতে পারে? আমরা এক জায়গায় এতদিন থাকলে জম্বি টের পেয়ে যাবে, আর আমি চাই না কোনোভাবে আমাদের জীবন সংকটে পড়ে। আমাদের সবসময় জায়গা বদল করা উচিত। মিকি তখন বাধ্য হয়ে কথাটি মেনে নেয়। এরপর তারা দুজনে সেখান থেকে চলে যায়। রাস্তায় তারা দুজনে একটা জায়গায় থামে। বেন তখন একটু মজা করে জম্বিদের মতো অ্যাক্টিং করে এবং মিকিকে ভয় দেখায়। বেন তাকে বলে, তুমি কেন সবসময় হেডফোন লাগিয়ে রাখো? যদি কোনোদিন জম্বি তোমার কাছে আসে তাহলে তুমি বুঝতেই পারবে না। এরপর তারা দুজনে ওয়াকিটকির রেঞ্জ চেক করতে শুরু করে। তখন এই ওয়াকিটকি থেকে একটা মহিলা এবং একটা পুরুষের শব্দ আসে। এতে যে মেয়ে ছিল তার নাম ছিল অ্যানি। তারা দুজনে কোথাও মুভি দেখতে যাওয়ার কথা বলছিল। মিকি তাদের সাথে কথা বলার চেষ্টা করে। সে বলে, আমরা একা, আমাদের কাছে একটা গাড়িও আছে, আমরা তোমাদের কাছে যেতে চাই, আপনারা দ্রুত আপনাদের ঠিকানা বলে দিন। এতে সেই লোকটি অপর পাশ থেকে বলে, আমরা কাউকে আমাদের ঠিকানা দিতে পারবো না, আর আমাদের সাথে দ্বিতীয়বার কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। তখন মিকি তাদের বলে, আমরা তোমাদের যে কোনো কাজ করে দিতে রাজি। কিন্তু লোকটি মানা করে দেয়, আর সে অ্যানিকেও এদের সঙ্গে কথা বলতে নিষেধ করে। মিকি বারবার অ্যানির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু অপর পাশ থেকে কোনো রেসপন্স আসে না। বেন তাকে বলে যে হয়তো ওই মানুষগুলোর সাথে আরও লোকজন আছে, আর সেখানে যাওয়ার পর হয়তো আমরা সুরক্ষিত থাকতে পারবো। তারা হয়তো আশপাশে কোথাও আছে। এটা ভেবে তারা তাদের খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তারা অনেক জায়গায় গিয়ে তাদের চেক করে, কিন্তু কোথাও কেউ ছিল না। একদিন সকালে বেন গোসল করার জন্য কোথাও যায়, আর মিকি গাড়িতে একা ঘুমোচ্ছিল। তখন মিকির কাছে একটা ফিমেল জম্বি আসে। মিকি তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। গাড়ির কাঁচ অল্প খুলে থাকার কারণে জম্বিটি ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু মিকির কাছে এতটা সাহস ছিল না যে সে কাঁচ বন্ধ করবে। সে বাজেভাবে ভয় পেয়েছিল। তখন পেছন থেকে বেন এসে তাকে শেষ করে দেয়। মিকির এই অবস্থা দেখে বেন তার উপরে অনেক হাসে। এরপর তারা এখানে সেখানে ঘর খোঁজার জন্য ঘোরাফেরা করে। তারা একটা ঘর দেখতে পায় যেটা অনেক ঠিকঠাক ছিল। মিকি বেনকে বলে, আমি কিছুদিন এখানে থাকতে চাই। এবার বেন তার কথা মেনে নেয়। মিকি রুমে যাওয়ার পর আরও একবার অ্যানির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু অন্য পাশ থেকে আবারও কোনো রেসপন্স আসে না। এরপর সে নিরাশ হয়ে শুয়ে পড়ে। তখনই অ্যানির কথা শোনা যায়। সে মিকিকে বলে, তুমি দ্বিতীয়বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না, না হলে আমার জীবনও সংকটে পড়তে পারে। এরপর সে কানেকশন কেটে দেয়। পরের দিন যখন বেন বাইরে ঘুরতে যায়, তখন সে সেখানে একটা জম্বি দেখতে পায়। কেউ তাকে এখানে বেঁধে রেখেছিল। বেন জম্বিটিকে তার সঙ্গে ধরে ঘরে নিয়ে যায়, আর সে জম্বিটিকে মিকির সঙ্গে একই ঘরে বন্দি করে দেয়। মিকি অনেক জোরে চিৎকার করতে শুরু করে, কিন্তু বেন দরজা খোলে না। আসলে বেন এটা করেছিল কারণ সে চাইছিল মিকির ভেতরে জম্বিদের নিয়ে যে আতঙ্ক সেটা যেন দূর করা যায়।
কিছু সময় পর যখন বেন দরজা খোলে তখন সে দেখে মিকি জম্বিটিকে শেষ করে দিয়েছে। এটা করার জন্য মিকি বেনের উপরে রেগে যায় এবং তাকে মারতে শুরু করে। সে বেনকে বলে যে তুমি আমাকে মারতে চাইছো। এরপর মিকি বাইরে আসে। তাকে বোঝানোর জন্য বেনও তার পিছু নেয়। মিকি বেনকে বলে হয়তো আমরা আর রক্ষা পাব না, কারণ গত রাতে আমি অ্যানির সঙ্গে কথা বলেছিলাম। সে আমাকে বলেছিল যে আমি যেন আর তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা না করি, কারণ এতে নাকি তারাও বিপদে পড়বে। এটা বলতে বলতে মিকি অনেক ইমোশনাল হয়ে যায়। পরের দিন তারা দুজন তাদের সফরে বেরিয়ে পড়ে। তারা রাস্তায় একটা গাড়ি দেখতে পায়। তারা এটা দেখে খুশি হয়। তাদের গাড়ির জন্য পেট্রোলের প্রয়োজন ছিল। বেন একটা ক্যান নিয়ে গাড়িটির কাছে যায়। অন্যদিকে মিকি নোটিস করে যে গাড়ির ইঞ্জিন অনেক গরম। এর মানে গাড়িটি এখনই এখানে এসেছে। বেন দ্রুত গাড়ির পেট্রোল বের করার চেষ্টা শুরু করে, কিন্তু অবাক করার বিষয় হল এই গাড়িতেও পেট্রোল ছিল না। তখন বেন দেখে মিকির গলায় কেউ একজন চাকু রেখেছে। আসলে গাড়িটি এই মানুষটির ছিল। বেন লোকটির দিকে বন্দুক তাক করে বলে দ্রুত মিকিকে ছাড়, কিন্তু লোকটি বেনকে বলে তোমার গাড়ির চাবি আমার প্রয়োজন, এরপর আমি তোমার সঙ্গীকে ছাড়ব। বেন লোকটিকে বলে আমার উপরে ভরসা রাখো, তুমি যেখানে চাও আমি তোমাকে সেখানে ছেড়ে দেব। লোকটি বলে আমি কারুর ওপরে বিশ্বাস করতে পারবো না। এর আগে আমি কিছু মানুষের ওপরে ভরসা করেছিলাম, কিন্তু তারা আমাকে ধোঁকা দিয়েছে। তুমি যদি তোমার বন্ধুকে বাঁচাতে চাও তাহলে তোমার গাড়ির চাবি দাও। তখন বেন বলে আচ্ছা ঠিক আছে, গাড়ির চাবি গাড়ির ভেতরেই আছে, সেখানে গিয়ে নিয়ে নাও। তখন লোকটি মিকিকে ছেড়ে গাড়ির ভেতরে যায়, কিন্তু সে গাড়ির ভেতরে চাবি খুঁজে পায় না। চাবি বেনের কাছেই ছিল। বেন তাকে বোকা বানিয়েছে। লোকটি ফেসে গেছে দেখে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বেন তাকে শেষ করে দেয়। কিন্তু মিকি এতে খুশি হয় না। সে বলে তুমি লোকটিকে কেন মারলে? আমরা তাকে না মেরে তার সঙ্গে বসে কথা বলতে পারতাম। বেন বলে সে আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। সে যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারত। এরপর এখানে আরও একটা গাড়ি এসে থামে। বেন গাড়ির দিকে বন্দুক তাক করে। গাড়ি থেকে একজন মহিলা এবং একটা লোক বেরোয়। মেয়েটি তাদের বলে এই গাড়িটি আমাদের। একটা লোক আমাদের গাড়িটি চুরি করে পালাচ্ছিল। সেই লোকটি কোথায় বলো? বেন বলে লোকটিকে আমি শেষ করে দিয়েছি, কারণ সে আমাদের ওপরে হামলা করার চেষ্টা করেছিল। মেয়েটি বেনের কাছে জিজ্ঞেস করে লোকটি মরার আগে কিছু বলেছিল? তখন বেন বলে যে হ্যাঁ, লোকটি মাত্র একটা কথা বলেছিল, আর সেটা হলো যে কিছু মানুষ আমার পিছু করছে। মেয়েটি বলে সেই লোকগুলো আমরা ছিলাম, আমাদের গাড়ি চুরি করে পালাচ্ছিল, এজন্য আমরা তার পিছু করছিলাম। মেয়েটি বলে তোমরা যা করেছো ভালোই করেছো। এরপর তারা গাড়িতে বসে চলে যেতে থাকে। তখন মিকি তাকে বলে থামো, আমি তোমার আওয়াজ কোথাও না কোথাও শুনেছি। হ্যাঁ, আমার মনে আছে, তুমি অ্যানি। কিন্তু সে বলে তোমরা ভুল করছো, আমি কোনো অ্যানি নই। কিন্তু মিকি বারবার একই কথা বলে যাচ্ছিল যে আমি তোমার আওয়াজ চিনে ফেলেছি, তুমি অ্যানি। এটা শুনে মেয়েটি রেগে যায়। সে বেনের পায়ে গুলি চালায়। এরপর সে গাড়ি থেকে বাইরে বেরিয়ে মিকিকে বলে যে আমি বলেছিলাম না তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না, কিন্তু তারপরেও তোমরা আমাদের খোঁজার চেষ্টা করছিলে। এরপর সে তার গাড়ির চাবি বের করে ঘাসের ভেতরে ফেলে দেয়। এরপর সে বলে আমি এমন করতে চাইনি, কিন্তু তোমরা এটা করতে বাধ্য করেছ। এরপর সে তার সঙ্গীদের সঙ্গে গাড়িতে বসে চলে যায়। তাদের যাওয়ার পর মিকি গাড়ির চাবি খোঁজার চেষ্টা করে, কিন্তু অনেক খোঁজার পরেও সে চাবি খুঁজে পায় না। এরপর দ্রুত রাত হয়ে যায়। বেন মিকিকে বলে আমার পায়ে অনেক চোট লেগেছে, তুমি আমাকে ছেড়ে এখান থেকে চলে যাও, তোমার জীবন রক্ষা পাবে। কিন্তু মিকি বলে আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে আজ রাত তারা দুজনে গাড়ির ভেতরই কাটাবে, যেটা তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। এরপর যখন রাত হয় তখন তারা বাইরে আজব আজব শব্দ শুনতে পায়। বেন যখন লাইট অন করে দেখে তখন বাইরে অনেক জম্বির দল ছিল, যারা তাদের দিকেই আসছিল। বেন মিকিকে বলে সবচেয়ে বড় ভুল তো তোমার, তুমি মেয়েটির নাম জিজ্ঞেস না করলে সে আমার পায়ে গুলি করত না। মিকি কথাটি মেনে নেয়। এরপর তারা কথা বলতে বলতে রাত পার করে দেয়। পরের দিন সকালে আমরা দেখতে পাই জম্বিরা তাদের গাড়ি ঘিরে ফেলেছে। এই জম্বিরা খুবই দুর্বল, এজন্যে তারা গাড়ির ভেতরে ঢুকতে পারবে না। তারা কোনোভাবে গাড়ির ভেতরে সময় পার করছিল, কিন্তু ধীরে ধীরে তাদের মাথা বিগড়ে যাচ্ছিল। তারা ভাবে যখনই জম্বি গাড়ির সামনে থেকে সরে যাবে তখনই তারা গাড়ির চাবি খুঁজে এখান থেকে চলে যাবে। কিন্তু দেখতে দেখতে 3 দিন পার হওয়ার পরেও জম্বি তাদের গাড়ির সামনে থেকে সরে না। এরপর বেন মিকিকে বলে এবার তো তোমাকে বাইরে যেতে হবে। আমি বাইরে যেতে পারবো না,
কারণ আমার পায়ে চোট। এই গাড়িতে সানরুফ ছিল। বেন মিকিকে বলে, তুমি এটার সাহায্যে বাইরে যাও আর বাইরে থেকে গাড়ির চাবি খুঁজে আনো। আর তুমি যদি গাড়ির চাবি খুঁজেও না পাও তাহলে পালিয়ে যেও। এরপর সে সানরুফ খুলে মিকিকে বাইরে বের করে দেয়। দেখতে দেখতে ঘন্টা পার হয়ে যায়, কিন্তু মিকি গাড়ির চাবি নিয়ে আসে না। এর মানে মিকি গাড়ির চাবি খুঁজে পায়নি, আর সে হয়তো এখান থেকে চলে গেছে। এটা ভেবে তার কিছুটা খারাপ লাগে। আজ প্রথমবার তার খুবই একা অনুভব হয়। যখন থেকে জম্বি ভাইরাস ছড়িয়েছে তখন থেকে মিকি তার সঙ্গে ছিল, কিন্তু তার যাওয়ার পর বেন অনেক একা অনুভব করে। সে এসব ভেবে কষ্ট পাচ্ছিল, কিন্তু তখনই সেখানে মিকি এসে পড়ে। সে বেনকে বলে, জম্বি আমার হাতে কামড়ে দিয়েছে, এর মানে সে ইনফেক্টেড। সে বলে, আমি অনেক সময় গাড়ির চাবি খুঁজেছিলাম, কিন্তু আমি সেটা খুঁজে পাইনি। আর যখন আমি গাড়ির কাছে আসি তখন একটা জম্বি আমাকে কামড়ে দিয়েছে। বেন জানত যে মিকি দ্রুত জম্বি হয়ে যাবে। বেন মিকিকে বাঁচাতে চায়, কিন্তু সে রাস্তা খুঁজে পাচ্ছিল না। এরপর সে মিকির দিকে বন্দুক তাক করে দেয়, কারণ সে কিছুক্ষণের মধ্যে জম্বি হয়ে যাবে। বেন তাকে দ্রুত গাড়ি থেকে বের হতে বলে, কিন্তু সে গাড়ি থেকে বের হয় না। এরপর বেন মিকিকে শেষ করে দেয়। এরপর বেন পুরোপুরি ভেঙে পড়ে। এরপর সে ওয়াকি টকি তুলে অ্যানির সঙ্গে যোগাযোগ করে। সে বলে, আজ আমার জীবনের সবচেয়ে খারাপ দিন। আজ আমি আমার ভাইয়ের মতো বন্ধুকে শেষ করেছি, আর সে মরেছে তোমার ভুলের জন্য। তুমি যেখানে আছো আমি তোমাকে খুঁজে বের করে তোমাকে শেষ করব। এরপর সে বাইরে বেরোয়। তার কানে মিকির হেডফোন ছিল। সে অ্যানিকে শেষ করার জন্য বেরোয়। আর এরই সঙ্গে মুভির কাহিনী শেষ হয়।